নমস্কার। নয়ই আগস্ট নারকীয় হত্যাকাণ্ড, মহিলা চিকিৎসক কর্তব্যরত অবস্থায় যার রেশ অব্যাহত। প্রত্যেকটা জায়গায় জনরোষ সঠিক বিচারের দাবিতে একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর আজকে সোদপুর ট্রাফিক মোড় থেকে ডিওয়াইএফআই এবং এসএফআই এবং বাম নেতৃবৃন্দের উদ্যোগে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটা মিছিল সংগঠিত হচ্ছে, যে মিছিল সোদপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে পৌঁছবে নির্যাতিতার বাড়ি পর্যন্ত। মাঝখানে এইচবি টাউন মোড়ে অবস্থান বিক্ষোভ হচ্ছে, আগামী 3 দিন ধরে চলবে, সেখানে তারা পৌঁছবে। এই মুহূর্তে মিছিলে উপস্থিত আছেন বাম নেত্রী দীপশিতা ধর, উপস্থিত আছেন আকাশ কর, উপস্থিত আছেন সপ্তর্ষি দেব সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। যে মিছিলে পা মেলাচ্ছেন বাম কর্মী সমর্থকরা তো বটেই, অসংখ্য সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে জি কর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর ট্রাফিক মোড় থেকে ফের প্রতিবাদী মিছিল শুরু হলো। যে মিছিল থেকে একটাই ডাক, যে প্রতিবাদ মিছিল থেকে একটাই ডাক, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পাশাপাশি নির্যাতিতার আসল দোষীদের খুঁজে বের করে সঠিক তদন্ত। এই মুহূর্তে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ উত্তর 24 পরগনা জেলা কমিটির তরফে এই বিশাল মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সোদপুর ট্রাফিক মোড় পেরিয়ে এগিয়ে চলেছে সেই মিছিল। মিছিলের পূর্বভাগে রয়েছেন দীপশিতা ধর, সপ্তর্ষি দেব, আকাশ কর সহ বহু বাম নেতৃত্ব এবং বাম কর্মী সমর্থকেরা। নির্যাতিতার বিচারের দাবিতে, সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরের পথ হাঁটছেন ডিওয়াইএফআই, এসএফআই নেতৃত্ব সহকর্মী সমর্থকেরা। প্রথম থেকেই বামেরা কিন্তু এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন। সোদপুরের নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে, তার আসল দোষীদের সঠিক বিচারের দাবিতে আজকেও সোদপুরের পথ হাঁটছেন তারা। এই মুহূর্তে দেখছেন সেই ছবি সরাসরি 7 নিউজের পর্দায়। শুধুমাত্র সোদপুরের নির্যাতিতার বিচারের দাবি নয়, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এই মিছিল থেকে ডিওয়াইএফআই, এসএফআই উত্তর 24 পরগনা জেলার পক্ষ থেকে। নাটক ছেড়ে বিচার করো, আরজি করের মাথা ধরো, এই স্লোগানকে সামনে রেখে তারা এই মুহূর্তে এগিয়ে চলেছেন
প্রথমে সোদপুর এসবি টাউন মোড়ে যাবেন, তারপর নির্যাতিতার বাড়ি পর্যন্ত তারা এই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলে বিচারের দাবিতে এগিয়ে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল এগিয়ে এসেছে, মিছিলের মুহূর্তে পৌঁছে গেছে সোদপুর মধ্যমগ্রাম রোডে। মিছিলের পুরোভাগে উপস্থিত হয়েছে র্যাব এবং পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা সৃষ্টি না হয়, কারণ এই প্রতিবাদ মিছিলে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন। এসএফআই ডিওয়াইএফআই এর উত্তর 24 পরগনা জেলার উদ্যোগে এই প্রতিবাদ মিছিল সোদপুরের নির্যাতিতার বিচার চেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে সোদপুরের নির্যাতিতা চিকিৎসক নৃশংস খুনের ঘটনায় আন্দোলনের ঝড় সারা বিশ্বের মানুষ সোচ্চার হয়েছেন। রাজ্য তো বটেই, দেশের এমনকি প্রবাসী বাঙালিরাও, সারা বিশ্বের মানুষ শিহরে উঠেছেন এই ঘটনার নৃশংসতায়। নিজের কর্মক্ষেত্রে অন ডিউটি অবস্থায় একজন মহিলা চিকিৎসককে এমন নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলনের ঢেউ এখনো পর্যন্ত চলছে নির্যাতিতার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, সাম্প্রতিক অতীতে এমন আন্দোলন দেখেছে বলে এখনো কেউ মনে করতে পারছে না। আপনারা এই মুহূর্তে দেখছেন সোদপুরের নির্যাতিতার দাবিতে সোদপুরেই প্রতিবাদ মিছিল সংগঠিত করছে উত্তর 24 পরগনা জেলার এসএফআই ডিওয়াইএফআই কর্মী সমর্থকরা তো বটেই, উপস্থিত আছেন বাম নেত্রী দীপশিখা ধর, উপস্থিত আছেন সপ্তর্ষি দেব, উপস্থিত আছেন আকাশ কর সহ পানিহাটির বহু বাম নেতৃত্ব এবং প্রচুর কর্মী সমর্থকেরা এবং সাধারণ মানুষও এই মিছিলে উপস্থিত হয়ে বিচার চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে সোদপুর তো বটেই, গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সমাজের বিভিন্ন মাধ্যমের পড়ুয়া, চিকিৎসকেরা, ইঞ্জিনিয়ারেরা, এমনকি আইনজীবীরাও সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে পথে নেমেছে। আর এই মুহূর্তে আজকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। ইতিমধ্যেই তদন্তভার সিবিআই এর হাতে গেছে, সুপ্রিম কোর্ট শতপ্রণোদিতও মামলা রুজু করেছে, আর সিবিআই তদন্তে ক্রমশ উঠে আসছে বিস্ফোরক তথ্য, যেখানে শাসক দলের ঘনিষ্ঠরা জড়িত রয়েছে, যেখানে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, এই ঘটনার সময় যিনি অধ্যক্ষ ছিলেন সেই সন্দীপ ঘোষ, তাকে সিবিআই জেরা করেছে, পাশাপাশি পলিগ্রাফ টেস্ট হয়েছে, কিন্তু মাত্র একজন গ্রেপ্তার হয়েছে, সঞ্জয় রায়। এখনো পর্যন্ত আরো কেউ গ্রেপ্তার হয়নি, কিন্তু যেখানে দাবি উঠছে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। এখনো পর্যন্ত বহু অপরাধী রয়েছে এই নৃশংস ঘটনায়, এমনটাই মনে করে প্রত্যেককে সামনে আনার দাবি জানাচ্ছেন। প্রতিদিনই সোদপুরের নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে, পানিহাটির বাসিন্দা থেকে শুরু করে, বিভিন্ন স্কুলের প্রাক্তনী থেকে শুরু করে সংলগ্ন করদা, আগরপাড়া, বিভিন্ন অঞ্চলের মানুষজন। গলিতে গলিতে নারী পুরুষ নির্বিশেষে কোনো রাজনৈতিক রং না দেখে ভেদাভেদ ভুলে সোদপুরের নির্যাতিতার দাবিতে পথে নেমেছেন। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই মিছিলে প্রচুর কর্মী সমর্থকেরা উপস্থিত রয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এক
এই স্লোগান বারংবার উঠছে। প্রচুর মানুষ উপস্থিত রয়েছেন এই মিছিলে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যে বামপন্থী সমর্থকরাই রয়েছে তারা তো সাধারণ মানুষের মিছিলে যোগ দিয়েছে। রাজ্য জুড়ে বেলাগামদারি নির্যাতন হত্যা লুটের বিরুদ্ধে এই অপরাধ প্রবণ সরকার, বাংলা জুড়ে বেলাগামদারি নির্যাতন হত্যা খুনের সরকার, এই আজকে যে মন্তব্য করেছেন সেই নিয়ে কি বলবেন আপনি? কুণাল ঘোষ কি বললো কি না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা শুধু জানি যে যখনই সেটা ছাত্র হোক, যুব হোক, কেউ যদি একটা কল দেয় বা কেউ একটা কোনো আন্দোলনের ডাক দেয়, তাকে তার রেসপন্সিবিলিটি নিতে হয়, দায়িত্ব নিতে হয়। যারা ডাক দিয়েছেন তারা কে আমরা কেউ চিনি না। আজকে খবরের কাগজে বিভিন্ন জায়গায় দেখছি অন্যতম তাদের মধ্যে যিনি ডাক দিয়েছেন তিনি একসময় তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিলেন। এখন যে তৃণমূল ছাত্র পরিষদ বা যে তৃণমূল যে শাসক দলের এই পুরো ব্যাপারটার মধ্যে ইনভলভমেন্ট প্রথম দিন থেকে রয়েছে, সেই দলের কোনো প্রাক্তন সদস্য আদৌ নির্ভরযোগ্য মানুষ কিনা এই বিষয়ে আমাদের প্রশ্ন আছে। দ্বিতীয়, যেভাবে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা এই আন্দোলনকে স্পষ্টভাবে খোলাখুলি সমর্থন জানাচ্ছেন, আমাদের এ ভয়ও আছে আসলে ছাত্র সমাজের নামে বিজেপির লোকেরা, আরএসএস এর লোকেরা যারা হাতরাস করেছে, উনাও করেছে, তারা রাজনীতি রুটি শেখার চেষ্টা করছেন। প্রথম দিন থেকে এই আন্দোলন গণ আন্দোলন ছিল, তাতে বিভিন্ন রকম মানুষ ছিলেন ঠিক, কিন্তু সমস্ত মানুষই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে, কালচারের বিরুদ্ধে ছিলেন প্রথম দিন থেকে, পিতৃতন্ত্র পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে ছিলেন। যে মানুষ প্রগতিশীল, যারা সমস্ত ধরনের এই খুন জখমের বিরুদ্ধে রয়েছেন, সবার আন্দোলন এইটা। তাকে যারা নিজেদের একদম ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করতে চাইছেন, তাদের বিরুদ্ধে আমরা ছিলাম, আছি এবং কুণাল ঘোষ বলছে যে বামপন্থীরাও নাকি এই আন্দোলনে রয়েছে। কুণাল ঘোষ কে? কুণাল ঘোষকে আমি আপনি চিনি, কারণ সারদার কোটি কোটি টাকা খেয়ে জেলে গেছিল। জেল থেকে বেরিয়ে ওই প্রিজন ভ্যান পিটিয়ে পিটিয়ে বলছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি। তিনি আবার আজকে তৃণমূলের মুখপাত্র। মানে ওনার কথা বলার কোনো রকম কোনো ভ্যালু আছে বলে আমার তো আদেও মনে হয় না। উনি যা খুশি তাই বলুন। মমতা ব্যানার্জি থেকে শুরু করে কুণাল বাবুরা যারা এই মেয়েটার খুন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, তৃণমূলের বিভিন্ন বড় বড় মাথা যারা এর সঙ্গে জড়িত রয়েছেন, তাদের কোনো কথার কোনো উত্তর আমরা দেব না, দিতে চাই। একটা ঘটনার এতদিন পর আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে যেখানে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে মানুষ ঢুকে গেছে, সাধারণ মানুষ ঢোকে, যারা ঢুকেছে তারা সমস্ত তৃণমূলের আশেপাশের লোকজন, সন্দীপ ঘোষের পছন্দের লোকজন, কেউ সন্দীপ ঘোষের আইনজীবী, কেউ সন্দীপ ঘোষের ডান হাত, এই লোকগুলো ঢুকেছে। সাধারণ মানুষ ঢুকতে পারেননি। যে মেয়েটির হলো তার মা বাবা ঢুকতে পারেননি, অথচ বিভিন্ন তৃণমূলের নেতারা, তৃণমূলের ডাক্তাররা, তৃণমূলের আইনজীবীরা তারা ওইখানে ঢুকেছেন, তথ্য প্রমাণ লোপাট করেছেন। এবং আজকের দিনে আপনি বলছেন না এতদিন কেটে গেল, তদন্তটা করবে কি করে? বডিটাকে লোপাট করে দেওয়া হয়েছে 9 তারিখ। আশেপাশে যা তথ্য প্রমাণ ছিল সেগুলোকে ভাঙচুর করে সমস্ত লোপাট করে দেওয়া হয়েছে। তদন্তটা এগোবে কি করে? সিসিটিভি ফুটেজের মাধ্যমে অনেকগুলো কথা, যে কথা আমরা প্রথম দিন থেকে বলছি, সেই কথাগুলো পরিষ্কার হয়েছে। আমরা সিবিআই কে বলবো তদন্ত করুন, কাউকে ছাড়বেন না, কাউকে না। ছিল কিছুদিন আগে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সংগঠনগুলো ইত্যাদি ইত্যাদি যারা রয়েছেন, তারা সবাই মিলে একটা বিচার চাও মিছিল করেছিলেন, বিচার দিতে হবে, হিউম্যান জাস্টিস। এই আমি যদি এখানে এখন আমার রান্নাতে পাপে দিয়ে পড়ে যেতাম এবং তারপর যদি আমি এখানে বসে একটা ধর্ণা দিতাম যে আমি কেন ধরে গেলাম, আমাকে বিচার দাও, বিচার দিতে হবে, এই আমাদের পুরো কর্মকাণ্ডটা মমতা ব্যানার্জির ওই 10 তারিখ 11 তারিখ থেকে যা নাটক শুরু করেছেন তার মধ্যে কোনো পার্থক্য নেই। কার কাছ থেকে বিচার চাইছেন? স্বাস্থ্যমন্ত্রী আপনি, পুলিশ মন্ত্রী আপনি, পশ্চিমবঙ্গের লড়াই রাটা সেটাকে ঠিকঠাক রাখার দায়িত্ব আপনার। স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখার দায়িত্ব আপনার। আপনার সময় আপনি যখন মন্ত্রিত্বে রয়েছেন, আপনি যখন মাথার উপর বসে রয়েছেন,
স্বাস্থ্যমন্ত্রী। এই ঘটনার পর স্বাস্থ্য দপ্তরের কতজন মানুষকে, কতজন কর্মচারীকে আপনারা গ্রেফতার করেছেন? আপনি বলুন স্বাস্থ্যমন্ত্রী, একজন কর্মরত মহিলা হাসপাতালে হয়ে যাওয়ার পর কতজন রাজনীতি মানুষ, সে প্রিন্সিপাল হতে পারে, সে জয়েন্ট কমিশনার হতে পারে, কতজন জানেন স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আপনি তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নিয়েছেন? জানেন কেন? আপনি বলুন, আপনি তো পুলিশ মন্ত্রী। প্রথম দিন থেকে আমরা দেখলাম ওই মেয়েটির ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো। যারা আত্মহত্যা চালানোর চেষ্টা করলো তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নেবে? আমরা দেখলাম 14 তারিখ রাত্রিবেলা আমাদের সবার চোখের সামনে একদল গুন্ডা সশস্ত্র ভাবে ঢুকে আর জীবনে যথেচ্ছ হয়ে ভাঙচুর চালানো, তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা করলো। আপনি বলুন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী হিসাবে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? সেই সময় আন্দোলনে যারা পুলিশের ছিলেন, যারা সেই সময় দায়িত্বে ছিলেন, তাদের বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কোন রকম ব্যবস্থা নিয়েছেন? তাহলে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যাদের এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি দায়িত্ব ছিল, যারা ব্যর্থ হলো, ফেল করলো, তাদের বিরুদ্ধে যিনি কোন রকম পদক্ষেপ নিলেন না, তাকেও এই সমস্ত কিছুর দায়ভার তাদের নিয়ে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করতে হবে। আমাদের স্পষ্ট কথা, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই, দাবি 1 দফা 1, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, দাবি 1 দফা 1, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। মিছিল করে আমাদের যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চটা যে মানুষ আমার কথা শুনতে পাচ্ছেন, সাধারণ মানুষ, তৃণমূলের সমর্থক মানুষ, তৃণমূলকে ভোট দিয়েছেন এমন মানুষ, তৃণমূল করেন এমন সাধারণ মানুষ, প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইবে, ভেবে দেখবেন আপনার এলাকার মেয়ে, এই এলাকার মেয়ে, কৃতি ছাত্রী, যেভাবে আপনার মেয়েটা স্কুলে পড়তে যায়, ওই মেয়েটা কিভাবে স্কুলে পড়তে যেত, পড়াশোনায় ভালো ছিল, মেডিকেল ক্লাস করেছে, ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, যাতে আমরা ডাক্তার, আমাদের মতো সাধারণ মানুষ আগামী দিনে যদি হাসপাতালে যায়, যদি আমাদের অসুখ হয়, যদি আমরা দুর্ঘটনায় পড়ি, সে যাতে আমাদের বাঁচাতে পারে। আপনার এলাকার মেয়ে, সেই মেয়েটিকে যখন ওরা করেছিল, যে যন্ত্রণার মধ্যে দিয়ে ওই মেয়েটাকে যেতে ওরা বাধ্য করেছিল, কত যন্ত্রণা, কত কষ্ট হলে একটি মেয়ের চোখ থেকে জলের বদলে রক্ত বের হতে পারে। একজন বাবা হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন পরিবারের সন্তান হিসাবে ভেবে দেখবে। এবং তখন যদি আপনার না মনে হয় যে আপনার মেয়ের মতো ওই মেয়েটির বিচারের জন্য আপনার রাস্তায় নামা উচিত, দল মত রাজনৈতিক বিচার সমস্ত কিছু নির্বিশেষে এই রাজ্যের প্রশাসনকে প্রশ্ন করা উচিত। যদি আপনার মনে হয় আপনার শরীরে এখনো একটু মানুষের রক্ত বেঁচে রয়েছে, তাহলে আসুন, এই মিছিল আপনার। আপনি তৃণমূলের সমর্থক হলেও আমাদের মিছিলে আসুন, বিচার চান, তিলোত্তমার বিচার চান, আপনার পরিবারের মেয়েটার সুরক্ষার জন্য, আপনার পরিবারের মেয়েটার ভালোবাসার জন্য আমাদের সাথে আমাদের মিছিলে সামিল হন। এইটুকু বলে আমি আমার কথা এখানে শেষ করবো। শুক্রিয়া, ধন্যবাদ। জমায়েত করেছে, সেই জমায়েতটা দেখতে পাচ্ছি অর্থাৎ অবরোধ করেছে, উপস্থিত আছে, সমস্যা যাতে না হয়, অপ্রীতিকর ঘটনা যাতে না হয়, এমন আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তম চত্বর নাম দিয়েছে টাউন মোড়ে এই অবস্থান বিক্ষোভ আজ থেকে 3 দিন ধরে চলবে। তার নাম দেওয়া হয়েছে বৃহত্তম চত্বর, কারণ নির্যাতিতা সোদপুরের বাসিন্দা, এই নাতাগড়ের বাসিন্দা, সেখানেই তারা এই ধর্ণা মঞ্চে তুলেছেন এবং মিছিল করে সোদপুর ট্রাফিক কোর্ট থেকে মিছিল করে এই পর্যন্ত পৌঁছেছেন। সোনার
পানি হাতি যাবে মাল মাছি না বন্ধ না মুখ্যমন্ত্রী সোদপুরের নির্যাতিতা আরজিকর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা প্রতিবাদের ঝড় উঠেছে সারা বিশ্ব জুড়ে। প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে সাধারণ মানুষ অবরুদ্ধ করে আন্দোলন আচ্ছে করছে। আর আজ সোদপুরের মাটিতে একেবারে নির্যাতিতার এলাকায় আজ থেকে আগামী দুদিন রাতভর অবস্থান বিক্ষোভে সামিল হলো ডিওয়াইএফআই, এসএফআই নেতা নেত্রীরা এবং কর্মী সমর্থকেরা। আজকে থেকে আগামী দুদিন ধরে তাদের রাতভর অবস্থান বিক্ষোভ চলবে। তাদের একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। তাদের আরো দাবি, মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি তারা যেহেতু নির্যাতিতার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ উঠেছে, তাতে তারা পানিহাটির বিধায়ক নির্মল মিশ্র পদত্যাগ দাবি করছেন। একেবারে নির্যাতিতার এলাকায় এই অবস্থান বিক্ষোভ ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন আলোড়ন উঠেছে। সোদপুর ট্রাফিক মোড় থেকে ডিওয়াইএফআই নেত্রীরা নেতা নেত্রীরা উপস্থিত হয়ে তারা মিছিল করে এসবি টাউন মোড়ে উপস্থিত হয়ে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। রাতভর চলবে এই অবস্থান বিক্ষোভ। আমাদেরও নজর থাকবে এই ঘটনার দিকে। পাশাপাশি আপনারা জানেন যে নবান্ন অভিযান ঘিরে একটা সাংঘাতিক ভাবে ঝড় উঠেছে, যে কি হতে পারে হতে চলেছে নবান্ন অভিযান ঘিরে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। এক কথায় বলতে গেলে আরজিকর কাণ্ড নিয়ে সমস্ত খবরের আপডেট আপনারা যদি জানতে চান অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।